রিয়াল মাদ্রিদ একের পর এক সহজ ম্যাচ হারায় লা লিগা শিরোপার পথটা মসৃণ হয় বার্সেলোনার জন্য। ২৯তম ট্রফিটা এখন বার্সার হাতের নাগালে বলতেই হবে। প্রতিপক্ষের মাঠে অবশ্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে বার্সা। ৮১ মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেভানডস্কি। ফেরান তোরেসের পাস থেকে স্কোর করেন এই সুইডিশ। ১-০ গোলের লিড নেয় বার্সেলোনা। ৮৬ মিনিটে স্পটলাইটে ফেরান তোরেস নিজেই দারুণ এক গোল করেন এই স্প্যানিশ। ২ মিনিট বাদে রাউল গার্সিয়া ওসাসুনার হয়ে এক গোল শোধ করলে রোমাঞ্চ বাড়ে ম্যাচে। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল না পেলে ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালোনিয়ানরা। লা লিগায় এখন বার্সেলোনার পয়েন্ট ৩৪ ম্যাচে ৮৮। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৭৪। দুই দলের পয়েন্ট ব্যবধান ১৪। আজ রিয়াল মাদ্রিদ এসপানিওলের বিপক্ষে জয় পেলে পয়েন্ট ব্যবধান হবে ১১। সেক্ষেত্রে লা লিগার শিরোপা মীমাংসা হতে পারে ১১ই মে নু ক্যাম্পে এল ক্লাসিকোয়। আর আজ রাতে স্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হার বা ড্র করলেই ৪ ম্যাচ বাকি থাকতে লিগ চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগেও একই অবস্থা আর্সেনালের। ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াই চলমান থাকলেও শিরোপার একেবারে কাছে গানাররা। এদিন ফুলহ্যামের বিপক্ষে নিজেদের কাজটা করে রাখলো টেবিল টপাররা। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৯ মিনিটেই গানাররা এগিয়ে যায় ভিক্টর ইউকেরেসের গোলে। প্রথম গোলে সহায়তা করার পর ম্যাচের ৪০ মিনিটে স্কোর শিটে নাম তোলেন বুকায়ো সাকা। এবার ইউকেরেসের বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ইংলিশ ফরওয়ার্ড। প্রথমার্ধের যোগ করার সময়ে ৪র্থ মিনিটে তৃতীয় গোল পায় আর্সেনাল। দারুণ হেডে জোড়া গোল পূর্ণ করেন ইউকেরেস। ৬৪ মিনিটে ইউকেরেসকে উঠিয়ে নেন আর্তেতা। চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি আর্সেনাল। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতা বাহিনী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।